আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই নিকাব কিভাবে কাটিং এবং সয়িং। আমি কাপড় নিছি 2 কালার। সুতির কালারটা নিছি আমি একটা স্লিক একটা। তো আমার স্কিনর যেটা স্যুট করে ও হিসাবে আমি কাপড় নিছি। তা আপনারা চাইলে সেম কালারের দুইটা নিতে পারো। তিনও কাপড় হইল গিয়ারি বিছাইছি আমি 2 লেয়ার আছে। চওড়াই দিকে দিমু আমি 11 ইঞ্চ and লম্বা দিকে রাখবো 15 ইঞ্চ। এখন লাইন ড্র করে নিব। এখন কেটে নেব। উপর দিকে 2.5 ইঞ্চির মাঝে একটা দাগ কেটে নেব। এখন একটা লাইন ড্র করে নেব। এই লাইন তনে ধরে 2 ইঞ্চির মধ্যে মার্ক করে নেব। এই পার্ট থাকব চৌকোর ওপেন সাইডে দিই। এখন দুইও পার্টরে ধরে ফোল্ড করে নেব। 3 ইঞ্চির মাঝে একটা দাগ কেটে নেব। নিয়ে কট করে নেব। ফোল্ড কাপড় চওড়াই দিকে 2 ইঞ্চ, লম্বা 15 ইঞ্চ। ফিতা লাগবো। ফিতার জন্য কাপড় কেটে নেব। প্রথমে ফিতা সেলাই করে এক সাইডে দিয়ে রেখে দেব।
দুইও পাটর মাঝে ফিং লাগাইয়া নিছি, তো চতুর্দিকে ঘুরাইয়া সেলাই লাগিয়ে নেব। চারো কোণার মাঝে ছোট্ট করে কট করে নেব, যাতে সেলাই না কাটে, তা খেয়াল রাখা লাগবে। এখন কাপড়টা উল্টা দিকে দিয়ে দেব, আর ব্ল্যাক কাপড় বাট্টল দিক হয়ে গেল। আরেকটা সেলাই লাগিয়ে নেব রাউন্ড করে। রাউন্ড সেলাই লাগিয়ে শেষ। এখন যে ফিতা লাগাবো, সেই ফিতারে একটা পেন্সিলের সাহায্যে বাট্টল দিক করে নেব। নিচের কাপড় 1/2 ইঞ্চি ফোল্ড করে, উপরের কাপড় 1/2 ইঞ্চি ফোল্ড করে টুগেদার রেখে সেলাই লাগিয়ে নেব। কর্নারের গেছে এসে ফিতা লাগিয়ে নেব। প্রথমে নিচের কাপড়ের মাঝে ফিতা রেখে সেলাই করে, তারপরে উপরের কাপড় ফোল্ড করে টুগেদার রেখে ফিতা অ্যান্ড দুইও কাপড় সেলাই লাগিয়ে নেব।
দুইও সাইডের কোণার মধ্যে ফিতা লাগিয়ে নিলাম। এখন 1 ইঞ্চ আরও 5 সুতার মধ্যে একটা দাগ কেটে নিব দুইও দিকে। এর মধ্যে ফোল্ড করে সেলাই লাগাবো অ্যান্ড স্মল ফিতা লাগিয়ে নেব এইভাবে করে। নিকাব কাটিং এবং সোয়িং দেখানো শেষ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।